হ্যালো ভিউয়ার্স, স্বাগতম মিস্ট্রয়েস বাংলায়। বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকের ভিডিওতে আমরা জানব ইরানের মিসাইল ভান্ডার সম্পর্কে। চলুন শুরু করা যাক। পৃথিবী অবাক তাকিয়ে রয়। সুকান্ত ভট্টাচার্যের এই জনপ্রিয় কবিতার পংক্তি এখন উচ্চারিত হচ্ছে ইরানকে নিয়ে। ইসরায়েলের হৃৎপিণ্ডে মিসাইলের বন্যা বইয়ে দিয়ে ইরান প্রমাণ করেছে তারা মাথা নোয়াবার নয়। মধ্যপ্রাচ্যের তিন বীর কাসেম সোলাইমানি, ইসমাইল হানিয়া এবং নাসরান নাসরুল্লাহকে কাপুরুষোচিতভাবে হত্যার প্রতিশোধ হিসাবে অপারেশন ট্রু প্রমিটটি শেষে এখন মুসলিম বিশ্ব বলছে শাবাশ ইরান। মঙ্গলবার রাতে মধ্যপ্রাচ্যের আকাশ আলোকিত হয়ে উঠে ইরানের বিস্ময়ে জাগানিয়া মিসাইল ভান্ডার থেকে একের পর মিসাইল উড়ে যেতে শুরু করার পর। এসব মিসাইলের গন্তব্য ছিল ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা ও বিমান ঘাঁটি, যেসব ব্যবহার করে দুষ্ট রাষ্ট্র ইসরায়েল ধারাবাহিকভাবে ইরানের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও স্থাপনায় অন্যায়ভাবে হামলা চালিয়ে আসছে। ইরানের ভাষায় এই হামলা হচ্ছে সামান্য এক সতর্কবার্তা। প্রায় 200 ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইসরায়েলের মাটি ছারখার করে দেওয়ার পর তেহরান হুঁশিয়ারি দিয়েছে তাদের ভূখণ্ডে কোনো হামলা আসবে তারা ইসরায়েলের সব গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর পাল্টা হামলা চালাবে। ইরানের এমন হুঁশিয়ারির পর ইসরায়েল ও তার প্রধান দোসর আমেরিকা বৈঠকে বসেছে হামলার উপযুক্ত জবাব দেওয়ার ফন্দিফিকির বের করার জন্য। প্রশ্ন উঠছে, কতটা উপযুক্ত হবে সেই জবাব? এমন প্রশ্ন উঠার কারণও আছে। কারণ আর কিছুই নয়, ইরানের সামরিক সক্ষমতা। পারস্য সভ্যতার বাহক ইরানকে হেলাফেলা করার কোন কারণ নেই। গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে ইরান সামরিক সক্ষমতার দিক থেকে ইসরায়েলের তুলনায় 3 ধাপ এগিয়ে আছে। আমেরিকার দয়াদাক্ষিণ্যে আকাশযুদ্ধে ইসরায়েল এগিয়ে থাকলেও ইরানের রয়েছে বিস্ময়কর মিসাইল ভান্ডার, যা সম্পর্কে সঠিক তথ্য কারো কাছেই নেই। যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক ম্যাগাজিন নিউ ইয়র্কার বলেছে ইরানের ক্রুজ এবং ব্যালিস্টিক মিসাইল পারস্য উপসাগর জুড়ে শক্তির ভারসাম্য বদলে দিয়েছে। ইরানের সামরিক শক্তি ও আন্তর্জাতিক অঙ্গনে দেশটির প্রভাবশালী ভূমিকার কথা স্বীকার করে বলা হয়েছে ইরান বর্তমানে অন্য যে কোনো সময়ের তুলনায় একটি প্রভাবশালী দেশে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ইরানের প্রভাব বা সামরিক শক্তি প্রতিহত করতে পারেননি। আমেরিকার এই ম্যাগাজিন আরও লিখেছে ইরানের কাছে শত শত ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইল রয়েছে। আরও আছে শব্দের চেয়ে কয়েক গুণ গতিসম্পন্ন হাইপারসনিক মিসাইল, যেগুলো ভূমি বা সাগর থেকে নিক্ষেপ করা সম্ভব। এসব মিসাইল অত্যন্ত নিচু দিয়ে উড়ে যেতে এবং একসাথে কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এসব মিসাইল কোনো রাডারের ধরা পড়ে না বলেও নিউ ইয়র্কার জানিয়েছে। ইরানের ব্যালিস্টিক মিসাইল শাহাব-1 উড়ালেন পাল্লা 300 কিলোমিটার পর্যন্ত। ভয়ঙ্কর ফাতাহরের পাল্লা 3 থেকে 500 কিলোমিটার পর্যন্ত। শাহাব-2 500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে হামলা করতে পারে। আর জোলফাগরের পাল্লা 700 কিলোমিটার পর্যন্ত। কিয়াম-1 পাল্লা 750 কিলোমিটার পর্যন্ত। আর শাহাব-3 পাল্লা 2000 কিলোমিটার পর্যন্ত। ইরানের মিসাইল ভান্ডারের মধ্যে সবচেয়ে বিখ্যাত শাহাব। 6 ধরনের শাহাব মিসাইল রয়েছে ইরানের কাছে। রাশিয়ার SS-1 মিসাইলের আদলে তৈরি করা হয়েছে এগুলো। শাহাব-4 মিসাইলটি 3000 কিলোমিটার দূরে পর্যন্ত শত্রুদের ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম। আর শাহাব-5 মিসাইলের ব্যাপারে ইসরায়েলি মিডিয়াগুলো জানিয়েছে ইরানের কাছে থাকা মিসাইলগুলোর মধ্যে এটিই সবচেয়ে শক্তিশালী। ইরানের হাতে থাকা ব্যালিস্টিক মিসাইলগুলোর মধ্যে ফাতাহ 110টি খুবই গুরুত্বপূর্ণ। এটিরও কয়েকটি সিরিজ রয়েছে। সমুদ্র থেকে ভূপৃষ্ঠ এবং ভূপৃষ্ঠ থেকে সমুদ্রে এটি অনায়াসেই ব্যবহার করা যায়। ফাতাহ 313, জুলফিকার 700, হরমুজ-1 এবং হরমুজ-2 সবই শত্রু ঘাঁটিতে ভালোভাবে আঘাত করতে পারবে। এসব মিসাইল বহু বিস্ফোরক ব্যবহার করতে পারে। ইরানের কদর 110 মিসাইলটি ইউরোপের জন্য হুমকি হিসেবে বিবেচনা করা হয়। ইরানের দ্রুতগতির মিসাইল হিসেবে এটি অন্যতম। এ মিসাইলটি শত্রুর চোখ ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে অনায়াসে ঢুকে যেতে পারে। শত্রুদের রাডার অনেক ক্ষেত্রে এটিকে ধরতে সক্ষম হবে না বলে দাবি ইরানের। ইউরোপীয় সীমানা পর্যন্ত এই মিসাইল দিয়ে আঘাত হানা যাবে, তাই এটিকে হুমকি মনে করে ইউরোপ। গোয়েন্দা পরামর্শক সংস্থা আর্মামেন্ট রিসার্চের গবেষণা সমন্বয়ক প্যাট্রিক সেনফোর্ড বলেন, ইসরায়েলে হামলায় ব্যবহৃত মিসাইলের টুকরোগুলো বলছে
ইরান ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছে। এই ব্যালিস্টিক মিসাইল সাধারণ ক্রুজ মিসাইলের চেয়ে দ্রুত লক্ষ্যে পৌঁছায়। ইরানের বেশিরভাগ দূরপাল্লা হামলার ক্ষমতা এই মিসাইলে রয়েছে। উচ্চ গতির কারণে মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এসবকে আটকে দেওয়া কঠিন। যুক্তরাজ্যভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ IISS বলছে, ইরানের 50টির বেশি মধ্যম পাল্লার ব্যালিস্টিক মিসাইল লঞ্চার ও 100টির বেশি স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল লঞ্চার রয়েছে। সম্প্রতি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা করায়ত্ত করার চেষ্টা করছে ইরান। এর জন্য প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষাও চলছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।